মাননীয় সদস্য জনাব গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ 1। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তুর উপর আলোচনার শুরুতেই আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সঙ্গে আরও স্মরণ করছি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং আরও স্মরণ করছি সে সম্ভ্রমহারা 2 লক্ষ মা বোনকে। 75-এর সেই 15 আগস্টের কালো রাত্রিতে শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই পরপর 4 বার এমপি হওয়ার সুযোগ দান করার জন্য এবং একবার মন্ত্রিসভায় কাজ করার সুযোগ দিয়েছেন তিনি আমাকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বর্তমানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সভাপতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করায়। আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যারা পরপর 4 বার আমাকে ভোট দিয়ে অনেক অধিক ব্যবধানে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাবার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি 30শে জানুয়ারি 2024 তারিখে এই মহান জাতীয় সংসদে 12 পৃষ্ঠার মূল্যবান ভাষণ দান করেছেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ঐতিহাসিক দলিল, যা মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম, গতিশীল নেতৃত্ব এবং দূরদর্শিতার ফসল এবং উন্নয়ন সম্পর্কিত। আমি প্রথমে আসি মাননীয় স্পিকার, আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের বাঙালিদের জন্য একটি সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন, সেটা হলো স্বাধীনতা। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে সেরকমই একটা উপহার দিয়েছেন, যেটা হলো পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর ফলে আমাদের দেশের অর্থনীতিতে আমাদের এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এরপরে আরেকটি চমক দেখিয়েছেন ঢাকা শহর সেই মেট্রো রেল যেখানে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা উত্তরা থেকে মতিঝিল আসতাম, সেখানে মাত্র 30 মিনিটে আমাদের যাতায়াতের ব্যবস্থা তিনি করে দিয়েছেন মাননীয় স্পিকার। এরপরে আরেকটি চমক তিনি দেখেছেন, সেটা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা আমরা গাড়িতে করে আসলে পরে 1.5 থেকে 2 ঘন্টা নিচে আসা হতো না, সেটা 10 মিনিটে আমরা এয়ারপোর্ট থেকে আমরা ফার্মগেট আসতে পারি। এইটা একটা বঙ্গবন্ধু কন্যা আমাদের চমক দেখিয়েছেন। আরেকটি চমক হলো সেই চট্টগ্রামে সেই নদীর তলদেশ দিয়ে গাড়ি চলাচল করবে, এটা মানুষের কোনোদিন বিশ্বাস করতে পারেনি। যারা বিদেশে যায়নি তারা জানতে পারতো না যে নদীর তলদেশ দিয়েও গাড়ি যাওয়া যায়, সেটা বুঝতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা সেটাও দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, নদীর তলদেশ দিয়ে আমরা গাড়ি নিয়ে এপার থেকে ওপারে যেতে পারি। আরেকটি চমক তিনি দেখিয়েছেন, আমরা যখন বিদেশে যেতাম, বিদেশে গিয়ে এয়ারপোর্ট, এত সুন্দর সুন্দর এয়ারপোর্ট, আমরা উপর দিকে তাকিয়ে দেখতাম যে এত সুন্দর এয়ারপোর্ট, আমাদের যদি একটা এয়ারপোর্ট হতো। সেইটাও আমাদের খায়েশ পূরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আমাদের এমন একটি এয়ারপোর্ট করে দিয়েছেন, তিনি একটা ওপেনিং করেছেন। আমরা কিছুদিনের মধ্যে সেই এয়ারপোর্ট দিয়ে আমরা বিদেশে যেতে পারবো। আমাদের বিদেশে গিয়ে উপরে তাকাতে হবে না, আমাদের দেশে আমরা উপরে তাকিয়ে আমাদের সেই সফলতা আমরা দেখতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালের শাহজালাল আন্তর্জাতিক বিমানের 3য় টার্মিনাল ওপেনিং করেছেন। এই সমস্ত ভিশনারি দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে আজ আমরা বিশ্বাস করতে শিখেছি যে আমরাই পারি যে কোনো কাজ নিজের মতো করার। মাননীয় স্পিকার, এরপরে আসি আমরা বিদ্যুতে। সেই বিদ্যুৎ আমরা এক সময় 12 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 12 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, সেটা নিয়ে আমরা কি কষ্ট যে করেছি আপনারা মাননীয় স্পিকার আপনি জানেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, এই ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন এবং বিদ্যুতের ফলে এবং শিল্প কারখানা গড়ে উঠেছে, শিল্প বিপ্লব গড়ে উঠেছে এবং শিল্প বিপ্লবের ফলে এখানে কর্মসংস্থান হয়েছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে মাননীয় স্পিকার। এবং আমরা আরেকটি বিদ্যুৎ কেন্দ্র আমরা করেছি আমরা মর্যাদাপূর্ণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে আমাদের এই বছরই আমরা সেই সাশ্রয় মূল্যে আমরা সেই বিদ্যুৎ পাবো, যেটা এই বছরে আমরা বিদ্যুৎ নিতে পারবো ইনশাআল্লাহ মাননীয় স্পিকার। এরপরে আমার নিজের এলাকা আসি, যেহেতু সময় কম, নিজের এলাকা আসি। নিজের এলাকায় মাননীয় স্পিকার সময় দিবেন আমাকে।
আমরা আমাদের এলাকা নিয়ে আমরা কথা বলবো। আমাদের এলাকা মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট উন্নয়ন দিয়েছেন, আমাদেরকে যথেষ্ট উন্নয়ন দিয়েছেন। 2 মিনিট শেষ করবেন। রাস্তাঘাট এবং আমাদের ফ্লাইওভার, এত সুন্দর ফ্লাইওভার আমাদের দিয়েছেন মাননীয় স্পিকার। 250 কোটি টাকা ব্যয়ে আমাদের ভুলতা ফ্লাইওভারে আমাদের সেই যাতায়াত ব্যবস্থা সুগম করে দিয়েছেন এবং 100 কোটি টাকা ব্যয় শীতলক্ষা নদীর উপর গাজী সেতু নামে পরিচিত সেই গাজী সেতু দেওয়ার ফলে আমাদের রূপগঞ্জে যথেষ্ট উন্নতি সাধন হয়েছে এবং রাস্তাঘাট করার ফলে অর্থনৈতিক উন্নতি আমাদের দেশে গড়ে উঠেছে এবং শিল্প কারখানা গড়েছে মাননীয় স্পিকার। এবং আমরা মাননীয় স্পিকার 74 সালে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত, সেই সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের আমাদের এলাকা চনপাড়া পুনর্বাসন কেন্দ্র নামে পুনর্বাসন কেন্দ্রে তিনি পুনর্বাসিত করেছিলেন। তারা এখনো অসহায়। আমরা পিতলগঞ্জে মিটিংয়ে বঙ্গবন্ধু কন্যার কাছে আবেদন করেছিলাম যে আপনি আমাদেরকে এই অসহায় যারা আছে তাদেরকে অধিকারের দখলদারের ভিত্তিতে তাদের মালিকানা দেন, যেরকম আপনি প্রতিটি আশ্রয় কেন্দ্রে তাদের জমির মালিকানা দিয়েছেন, সেই জন্য আশ্রয় কেন্দ্র আপনি তাদের মালিকানা দেবেন। তিনি কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই আমরা প্রতিশ্রুতি তাড়াতাড়ি পালন করে আমাদের সেই অসহায় লোকদের সেই জমির মালিকানা দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। যাই হোক, আমরা লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। মাননীয় স্পিকার, আমাদের পরম কর্তব্য দায়িত্ব হচ্ছে এই দেশ ও জাতির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা। যে জাতির ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতা বিসর্জন নিয়ে 30 লক্ষ প্রাণ অসীম ধৈর্য অতিক্রম করে বন্ধুর পথ, সেই অমিত সম্ভাবনায় জাতি নিশ্চয়ই পারবে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলতে পারবো বঙ্গবন্ধু সোনার বাংলা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ। ধন্যবাদ মাননীয়